যতদিন বর্ষা ততদিন গাছগুলো খিলাখিলা, আর শীত এলেই সব গুটিয়ে যাবে। ঋতু পরিবর্তনের নিয়মে প্রকৃতির সাথে সাথে আমাদেরও প্রতিনিয়ত পরিবর্তনের ধাপ পার হতে হয়। আর সেই পরিবর্তনটা আমাদের মেনে মানিয়ে নেওয়াটাই ভালো। নানা ধরনের ডালের বড়ি তো খেয়েছি, কিন্তু মটর ডালের বড়িটা খাইনি। বাজারে পেয়ে নিয়ে নিলাম, একবার ট্রাই করব ভেবে। আজকে পনির করছি আর মটর ডালের বড়ি দিয়ে চাল কুমড়ো। কোনো কিছুই আমরা ধরে রাখতে পারি না নিজস্ব চাহিদা মতো। খুব সাধারণ আজকের 2টা রান্না। পনিরের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, আর একদম সহজ উপায়ে করছি। সবসময় আলু ভেজে আলাদা করে তুলে এইভাবে রান্না করা পসিবল হয় না। আর কুমড়োটাকেও একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। জলটা কিন্তু আমি ফেলবো না, এটা পনির তরকারিতেই দিয়ে দিব। লবণ, চিনি, বাকি সব বেসিক মশলার সাথে টমেটো একসাথে দিয়ে সাঁতলে নিচ্ছি। এইভাবেই সব মশলা মিশিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এই রান্নাগুলো আসলে আমরা যারা গৃহিণী, আমরা প্রতিনিয়ত যারা রান্না করেই থাকি তাদের জানা, কিন্তু যারা ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে, অনেক সময় মনে হয় মায়ের হাতের কিছু খাবো, খুব সিম্পল, তাদের জন্য একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার কুমড়াটা করে নিব। তার জন্য রাঁধুনি আর কালো শস্য, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে। এবার বড়িগুলা ভেজে নিচ্ছি। বড়িও কিন্তু আমি ভেজে আলাদা করে তুলে রাখছি না, এর মধ্যেই সেদ্ধ করে রাখা কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এই মিডল এজে যখন সন্তানেরা বাইরে নিজেদের কর্মজীবনে ব্যস্ত, তখন শুধু রয়ে গেছি আমরা। দেখুন, আমি অল্প কিন্তু এতে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। অল্প গুঁড়ো দুধ দিলে মাখা মাখা হবে, টেস্টটাও ভালো হবে। আর ঘি অল্প দিয়ে নামিয়ে নিলাম। এক সময় এমন ছিল, একটু নিজেদের মধ্যে কথা বলার সময় বের করাটাও অনেক বেশি একটা সাধনার মতো ছিল। সময় কোনোভাবেই পাওয়া যেত না। আর এখন মনে হয় সেই সময়ই ভালো ছিল। আসলে জীবনে কিছু পাওয়ার অপেক্ষাটা বেশি আনন্দদায়ক। পেয়ে গেলে তার আর মর্ম থাকে না, তাই না? আমার এরকমই মনে হয়। আপনারা হয়তো আমার সাথে সহমত হবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আরও অনেক কথা নিয়ে দেখা হচ্ছে। টাটা সবাইকে।